নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট বা 2024-2025 ফিলোসফি তথা দর্শনের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই সমস্ত পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটি তুলে ধরবো এসি 299 ও এসি 396। এই দুটো পেজ সেট বাকি রয়েছে। এর আগে আমি অলরেডি তোমাদের সামনে এসি 9, এসি 67, এসি 101, এসি 137, এসি 208, এসি 217 এই পেজগুলোর দর্শনের এমসিকিউ প্রশ্নের সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে না পাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও বা এই ভিডিওটি ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া হবে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। যদি তোমরা আমার চ্যানেলে নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকের বেল আইকন আর অপশনে গিয়ে প্রেস করে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। এসি 299 পেজের দর্শনের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, লোগোস শব্দটির অর্থ হচ্ছে অপশন এতে চিন্তা। 2 নম্বর প্রশ্ন, নব্য যুক্তি বিজ্ঞানের সূচনা করেন অপশন ডিতে জর্জ বুল। 3 নম্বর প্রশ্ন, অবরোহ যুক্তিতে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে কি ধরনের সম্বন্ধ থাকে অপশন বিতে প্রসক্তি সম্বন্ধ। 4 নম্বর প্রশ্ন, সাপেক্ষ বচনের স্বরূপে যা থাকে তা হলো অপশন এতে শর্ত। 5 নম্বর প্রশ্ন, সর্বদাই বিধেয় পদ ব্যাপ্য হয় অপশন এতে নঙ্গর্থ বচনে। 6 নম্বর প্রশ্ন, সাবেকি মতানুযায়ী বচনের বিরোধিতা হলো অপশন ডিতে 4 প্রকার। 7 নম্বর প্রশ্ন, আই বচনের অতিবর্তী বচনটি হলো অপশন এতে এ বচন। 8 নম্বর প্রশ্ন, ন্যায়ের 4টি সংস্থান সম্ভাব্য মূর্তির সংখ্যা হলো অপশন বিতে 256টি। 9 নম্বর প্রশ্ন, ন্যায়ের কোন কোন সংস্থানে হেতুপদ প্রধান পার্শ্বই বাক্যের বিধেয় স্থানে থাকে অপশন সিতে দ্বিতীয় ও চতুর্থ। তারপরে হচ্ছে 10 নম্বর প্রশ্ন, প্রাকল্পিক বচনের গুণ নির্ধারিত হয় অপশন ডিতে সবগুলি দ্বারা। 11 নম্বর প্রশ্ন, হয় পি অথবা এই প্রশ্নটির উত্তর হবে অপশন বিতে অবৈধ। তারপরে 12 নম্বর প্রশ্ন, বুলীয় ভাষ্যের ধারণাটির উৎস হল অপশন ডিতে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। 13 নম্বর প্রশ্ন, সকল চিত্রকর হয় অশিল্পী বচনটির সমীকরণ বা অসমীকরণটি হল অপশন বির উত্তরটাই ঠিক। তারপরে হচ্ছে 14 নম্বরে, সত্যাপেক্ষ বচনের অন্তর্ভুক্ত সরল অঙ্গবাক্যগুলির পরিবর্তে যে প্রতীক ব্যবহার করা হয় তাকে বলে অপশন এতে বচন গ্রাহক। তারপর 15 নম্বর প্রশ্ন উত্তরটি হল অপশন সিতে আপতিক। তারপরে রয়েছে 16 নম্বর প্রশ্ন, সমমান বচন গঠিত হয় কি দিয়ে অপশন এতে যদি এবং কেবল যদি দিয়ে। তারপরে রয়েছে 18 নম্বর প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমানকে ড্যাশকে শিশু সুলভ অনুমান বলেছেন অপশন ডিতে বেকন। 18 নম্বর প্রশ্ন, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি কোন প্রকার আরোহ অনুমানের অনুসৃতি প্রক্রিয়া অপশন এতে বৈজ্ঞানিক। তারপরে হচ্ছে 19 নম্বর প্রশ্ন, উপমা যুক্তির ভিত্তি হলো অপশন এতে অসম্পূর্ণ সাদৃশ্য। তারপরে 20 নম্বরে, কারণকে আবশ্যিক ও পর্যাপ্ত শর্ত হিসেবে গ্রহণ করেন দার্শনিক অপশন বিতে আইএম কপি। তারপরে 11 নম্বর প্রশ্ন, ক খ এর আবশ্যিক শর্ত একথার অর্থ কি অপশন এতে ক না ঘটলে খ ঘটবে না। তারপরে হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কার্ভের রিট কারণের কয়টি লক্ষণ উল্লেখ করেছেন অপশন বিতে 2টি। 13 নম্বর প্রশ্ন, মিল যে পদ্ধতিকে মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন তা হলো অপশন এতে অন্যই পদ্ধতি। 24 নম্বর প্রশ্ন, মিলের স্বপরিবর্তন পদ্ধতির ভিত্তি হলো অপশন উত্তরটি হল কারণের পরিমাণগত লক্ষণ। এবার 396 নম্বর পেজের এসি 396 নম্বর পেজের ফিলোসফি দর্শনের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন, ভাষায় প্রকাশিত অনুমানের আকারকে বলা হয় অপশন এতে যুক্তি। 2 নম্বর প্রশ্ন, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় অপশন বিতে সম্ভাব্য। 3 নম্বর প্রশ্ন, লোগোস শব্দটির অর্থ হলো অপশন বিতে চিন্তা। 4 নম্বর প্রশ্ন, প্রতিটি নঙ্গর্থ বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়
অপশন বি তে বিধেয়। 5 নম্বর প্রশ্ন, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো অপশন সি তে 4টি। 6 নম্বর প্রশ্ন, একটি অমাধ্যম অনুমানের আশ্রয় বাক্যের সংখ্যা হলো অপশন এ তে 1টি। 7 নম্বর প্রশ্ন, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্যমূল হবে অপশন ডি তে অনিশ্চিত। 8 নম্বর প্রশ্ন, মিশ্র প্রাকল্পিক ন্যায় দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো একটি অপশন এ তে নিরপেক্ষ বচন। 9 নম্বর প্রশ্ন, যদি পি তবে কিউ নয়, পি কিউ এ বৈধ যুক্তিটি আকারটি হলো অপশন বি তে এমটি। 10 নম্বর প্রশ্ন, পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো অপশন বি তে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। তারপরে রয়েছে 11 নম্বর প্রশ্ন, ফ্যারিসন মূর্তিটি বৈধ হয় অপশন তৃতীয় সংস্থানে। 12 নম্বর প্রশ্নের উত্তরটি হলো সঠিক উত্তর অপশন সি তে, সির উত্তরটা ঠিক। তারপরে 13 নম্বরে এস অশূন্য শ্রেণীর ভিন্ন উত্তরটি হলো অপশন বি তে। তারপরে 14 নম্বর প্রশ্ন, যে যৌগিক বচনের সত্য সারণীর সব কয়টি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাহলে বলে অপশন এ তে সত্য সত্য। 15 নম্বর প্রশ্ন, যদি পি মিথ্যা হয় তাহলে পি কিউ এর সত্যমূল হবে অপশন বি তে মিথ্যা। তারপর হচ্ছে 16 নম্বর প্রশ্ন, খেলা চলবে যদি না বৃষ্টি হয় অপশন এর উত্তরটা ঠিক। তারপরে রয়েছে 17 নম্বর প্রশ্ন, আরোহ অনুমানের সমস্যাটি হলো অপশন ডি তে সামান্যীকরণ। 18 নম্বর প্রশ্ন, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো ড্যাশ আরোহ অনুমানে অপশন এ তে অনুসৃত প্রক্রিয়া অপশন এ তে বৈজ্ঞানিক। তারপরে 11 নম্বরে 19 দাগে উপমা যুক্তি সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্তটি হল অপশন বি তে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। 20 নম্বর প্রশ্ন, ড্যাশ মতে কারণ হল সদর্থক এবং নঙ্গর্থক শর্তের সমষ্টি অপশন বি এর উত্তরটা ঠিক, মিল। তারপরে 21 নম্বর প্রশ্ন, ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহার করা হয়েছে তা হলো অপশন সি তে পর্যাপ্ত ও আবশ্যিক শর্ত। তারপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন অপশন সি তে কপি। 23 নম্বর প্রশ্ন, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয় সেটি হলো অপশন বি তে ব্যতিরেকি পদ্ধতি। এই ভিডিও তথা এই টেস্ট পেপারের অর্থাৎ এই পেজের লাস্ট প্রশ্ন, মিলের যে আরোহ পদ্ধতিটি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো অপশন ডি তে সহপরিবর্তন পদ্ধতি। তোমাদের সামনে দর্শন তথা ফিলোসফির যতগুলো পেজ ছিল সেই পেজগুলো সম্পূর্ণ আলোচনা করে দিলাম। পুরো ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।